মন ভালো কিংবা খারাপ, আত্মার শান্তি কিংবা অশান্তি, সব কিছুর মহা ঔষধ যেন বান্দারবান। এক কথায় এ লিটল প্যারাডাইস, যেখানে শান্তি মিলে, স্বস্তি মিলে। জুমগড়ের মাচাঙে শুয়ে যখন তারাদের খসে পড়া দেখি, তখন মনে হয় আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন অব দ্য ওয়ার্ল্ড। ভোর সকালে যখন কুয়াশা টেলে রক্তিম আবার সূর্য উঠে, তখন মনে হয় এই যেন আমারই। তাই বারবার মন ফিরে যেতে চাই মিনি প্যারাডাইস নামক বান্দরবানে। সবাইকে মারায়ন্তং পাহাড়ের মেঘচূড়া হিল রিসোর্ট থেকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল জুমগড়ে থাকবো, তবে বান্দরবানের লামা সাইডের পর্যটনের স্পটগুলাই মানুষের যে ভিড় তা দেখে আর সাহস হয়নি। অনেক খোঁজাখুঁজির পর মানুষের ভিড় কম এবং প্রকৃতির অনেক কাছাকাছি একটা জায়গা খুঁজে পেয়েছি। আমরা আজকে সেখানে এসেছি। চলুন তাহলে দেখি তাদের রিসোর্টটা এবং সাথে যাওয়ার উপায়। প্রতিবারের ন্যায় এবারও আমাদের জার্নিটা শুরু হয় নতুন ব্রিজ থেকে। এবার আমরা সদিয়া বাসে করে যাচ্ছি। গতবার লোকাল বাসে যাওয়ায় খুবই বাজে অভিজ্ঞতার শিকার হই। এখানে চকরিয়া পর্যন্ত ভাড়া জনপ্রতি 250 টাকা। আমরা আছি এখন চকরিয়া। এখান থেকে মিরিঞ্জা ভ্যালি বলুন, আপনার আলীকদম আবাসিক, সুকিয়া ভ্যালি সবগুলার জিপ পাওয়া যায়, চান্দের গাড়ি পাওয়া যায়। এখানে মিরিঞ্জা ভ্যালিতে লোকাল ভাড়া 80 টাকা, আলীকদমে লোকাল ভাড়া 110 টাকা। আমরা লোকাল গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন এই চকরিয়াটা খুবই ফেমাস হয়ে উঠেছে। সুকিয়া ভ্যালি, মিরিঞ্জা ভ্যালি, তারপর আপনার মারায়ন্তং সবগুলোর ডেস্টিনেশন এখান থেকেই। চলুন আমরা আপনাদের সামনের দিকে দেখাবো। কোথায় যাচ্ছে? অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ছান্দের গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে লাগলো। আমরা পাহাড়ের সৌন্দর্য দেখে বেসুরা গালায় গান শুরু করলাম। এটা মিরিঞ্জা বাজার। এখান থেকেই মিরিঞ্জা ভ্যালির ট্রেকিং শুরু হয়। মিরিঞ্জা ভ্যালি যখন এত হাইপে ছিল না, তখন আমরা মিরিঞ্জা ভ্যালি গিয়েছিলাম। আমার ব্লগ রয়েছে এটা নিয়ে। তবে এখন এটি একটি ঘনবসতির মতো হয়ে গেছে, তাই আমরা অল্টারনেটিভ হিসেবে মারায়ন্তংয়ের মেঘচূড়া বেছে নিয়েছি। আলীকদম আবাসিকে দুপুরের খাবার শেষ করে আমরা মারায়ন্তংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 2020 সালে ট্রেকিং করে উঠেছিলাম, তবে এবার যাচ্ছি বাইকে তারা 2 জন বসলে 300 টাকা আর একজন বসলে 200 টাকা করে নিয়ে থাকে। মোটামুটি 10 থেকে 13 মিনিটের মধ্যেই আপনারা মারায়ন্তংয়ের চূড়ায় পৌঁছাবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনারা দুপুরের খাবারটা আবাসিকে খেয়ে ওঠার চেষ্টা করবেন, কারণ এখানে 100 টাকার মধ্যে আপনারা ভালো খাবার পাবেন, কিন্তু উপরে গেলে সেই খাবার 250 টাকায় খেতে হয়। ওই যে মারায়ন্তংয়ের চূড়া, আমরা ওই মারায়ন্তংয়ের চূড়ায় উঠবো। থেকে এই আপহিল শুরু, দেখুন। বাইকে প্রথমবার পাহাড়ে উঠলে ভয় একটু লাগতেই পারে, তবে আমি ধূপপানি গিয়েছিলাম বাইকে করে, সেই রুটটা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই আমি রাইডটা মোটামুটি এনজয় করতেছি। এই তো 11 মিনিটের মাথায় আমরা মারায়ন্তংয়ের চূড়ায়। হাহা, যে জায়গাটা ট্রেকিং করে আসতে গতবার 2 ঘন্টা মতো লেগেছিল। তবে হ্যাঁ, ট্রেকিংয়ের মজাটা এখানে নেই। যদিও আমরা থাকবো মেঘচূড়ায়, কিন্তু সানসেট দেখার জন্য আসছি আমরা মারায়ন্তংয়ে।
দেখুন মারাইনতংয়ে প্রচুর টেন্ট, আর আজকে বৃহস্পতিবার, মানুষও হবে প্রচুর। মারাইনতংয়ের পাশে একটি জুমঘর আছে, ওই জুমঘর থেকে সানসেট দেখবো, সে ভেবে যাচ্ছি। এই যে সানসেট হওয়ার পথে, অনেক সুন্দর জুমঘরটা। দেখুন পাহাড় কি সুন্দর, পাশে জুমঘর, এদিকে সানসেট, মাশাআল্লাহ। আর যে বাতাস, সেই বাতাসের অনুভূতিটা বলে প্রকাশ হতে। মেঘছড়া মূলত মারায়ন্তংয়ের নিচের দিকে অবস্থিত। আমরা এখন সানসেট দেখে মেঘছড়ার দিকে যাচ্ছি। সন্ধ্যা হওয়ায় বেশি ফুটেজ নিতে পারি নাই, ইনশাআল্লাহ সকালে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বাতাস, আর সেই বাতাসে চলছে গান এবং আড্ডা। এখানে তাদের জেনারেটর 9টা পর্যন্ত চালু থাকে, আপনারা মোবাইল চার্জে দিতে পারবেন। তবে একটা টিপস হলো মাল্টিপ্লাগ নিয়ে আসবেন। শুরু হয়ে গেল বারবিকিউ করার কর্মযজ্ঞ। চলুন শীতের ক্যাম্প ফায়ারে বসে বসে আমরা বারবিকিউ উপভোগ করি। এটি জুমঘর থেকে রাতের ভিউ, লক্ষ লক্ষ তারা যেন আমাদের দেখতে এসেছে। শুভ সকাল সবাইকে। সূর্যোদয় এখনো হয়নি, আমরা উঠেছি, সূর্যোদয় দেখব। দেখুন মেঘে ঢাকা পাহাড়, সুবহানাল্লাহ, খুবই সুন্দর ভিউ। এই পাশেই মনে হয় সূর্যোদয় হবে। এই তো মেঘ ভেদ করে সূর্যোদয় হচ্ছে। সুন্দর ভিউর সাথে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরি। এখানে আমরা একটি 10 জনের জুমঘরে ছিলাম, যার ভাড়া পড়েছিল 2500 টাকা, আর খাবারের প্যাকেজ জনপ্রতি 750। সেক্ষেত্রে যদি দুপুরেরটা ইনক্লুড না করেন তাহলে 500। আমরা রাতে বারবিকিউ আর সকালে খিচুড়ি নিয়েছি, তারা বিকালে একটি ঝালমুড়িও দিয়ে থাকে। তবে রাতের বারবিকিউর সাথে যে পরোটা দিয়েছিল সেটি এত ভালো ছিল না। দেখুন কি চমৎকার দৃশ্য, মনে হচ্ছে মেঘের মাঝে ঝুমঘর। আমরা এখন নিচের ঝুমঘরের দিকে যাচ্ছি। আরেকটা টিপস, এখানে যদি আপনারা আসেন তবে নিচের দিকের ঝুমঘরগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাত্রে উপর থেকে নিচে নেমে পানি কিংবা ওয়াশরুম ইউজ করে আবার উপরে উঠতে হয়, যেটা অনেক কষ্টদায়ক। সামনের জুমঘরে 7 জন থাকতে পারে। এখান থেকেই খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে, চলুন দেখে আসি। দেখুন কি অসাধারণ একটি মাচাং, এখানে বসে নিমিষেই ঘন্টাকে ঘন্টা পার করে দেওয়া যাবে। এটি তাদের নির্মাণাধীন একটি কটেজ, এখানের বারান্দা থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন এনজয় করি ভিউটা।
সকাল 8টার দিকে পাহাড়ের উপর গরম গরম খিচুড়ি। খিচুড়িটা আসলেই ভালো ছিল এবং এরকম বিয়ের সাথে এনজয় করতে বেশ ভালো লাগছিল। আমরা চেক আউট করে নিলাম। ফাইনাল পেমেন্ট করার সময় তারা আমাদের থেকে আরও 500 টাকা কম নেয়। ধন্যবাদ সকলকে। পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।